আজকের আমাদের টপিক হলো ক্যালকুলাস পোর্শনের ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। তো এই ডিফারেন্সিয়েশন বা অবকলন এই চ্যাপ্টারটা করতে গেলে, ভিডিওটা বানাতে গেলে দুটো পার্টে বানাতে হয়, একটা এর থিওরি পার্ট আর এর অ্যাপ্লিকেশন পার্ট। তো আমি আজকে কত দ্রুত ডেরিভেটিভ আমরা শিখতে পারবো বা করতে পারবো, আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেটাই আমাদের একটা আলোচ্য বিষয়। কিন্তু যেহেতু ডিফারেন্সিয়েশন তোমরা এই ভিডিওটাতে দেখছো, তার জন্য একটু প্রিলিমিনারি ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানা আমাদের খুব আবশ্যিক। তো আমি এখানে লিখছি y = fx। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা x এর অপেক্ষক বা ফাংশন। এখানে দুটো ভ্যারিয়েবল আছে, একটাকে বলছি x, একটা y। x ভ্যারিয়েবল আর y একটা ভ্যারিয়েবল। যেমন আমি এক্সাম্পল দিতে পারি y = log x, y = x² + 2x। এই সবগুলোই দেখো yটাকে x এর অপেক্ষক বা x এর ফাংশন হিসাবে লেখা হয়েছে। এখন এই x যে ভ্যারিয়েবল, অর্থাৎ এই x যে ভ্যারিয়েবলগুলো আছে, এই x ভ্যারিয়েবলটাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর yটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইনডিপেন্ডেন্ট কেন বলছি? কারণ x এর আমি যদি মান বসাই তবেই কিন্তু আমি y এর মান পাবো। x এর যে কোনো ভ্যালু বসাও, x এর ভ্যালু 1 যদি পুট করি আমি, x এর ভ্যালু 1, তাহলে 1 + 2 = 3, y এর মান 3 পাবো। তাহলে y এর মানটা আমার কার উপর নির্ভর করছে? x এর উপর। তার জন্য yটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, xটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এরপরে এই ধরো ফাংশনটা নিচ্ছি আমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ফাংশনটা এরকম দাঁড়াবে। এটা ধরো y = কোনো একটা ফাংশন। এখন এখানে কোনো একটা বিন্দু আছে x, y, তাহলে এইটা হবে x, এই পয়েন্টটা হচ্ছে x, এটা কত? y, এখন ধরো আমি x এর যে মান ছিল, আমার x এর যে মান ছিল, সেই মানটা খুব সামান্য একটা ইনক্রিমেন্ট হয়েছে। সেটা বললাম ইনক্রিমেন্টটা আমি ধরছি খুব সামান্য ডেল্টা x বা ডেল x দিয়ে মানটা হয়ে গেল x + ডেল x। তাহলে x এর মান আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি, যদি খুব ছোট মান, ডেল x পরিমাণ ইনক্রিমেন্ট হয়েছে, এখানে হয়েছে x + ডেল x। তাহলে অনুরূপভাবে সেই রূপে y এর একটা আমি ইনক্রিমেন্ট হবে, y এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। y এর মানটা কত হবে? যেহেতু xটা আর yটা ফাংশন হিসাবে আসে, yটা ডিপেন্ডেন্ট, x এর মান চেঞ্জ করলে y এর মানও চেঞ্জ হয়ে যাবে। সেরকম y এর মানটা ধরো ডেল্টা y চেঞ্জ হয়ে, বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই হোক না কেন, y + ডেল y হলো। এখন এইখানে ফাংশনটা কেমন নেচারে ছিল? y = fx। তাহলে এই জায়গায় যেখানে ফাংশনটা x + ডেল x, x এর মানটা ভ্যারি করে হলো, এটা কত হবে? y + ডেল y। আর y + ডেল y ইকুয়াল কত? f(x + ডেল x)। জাস্ট x এর আমাদের সামান্য ইনক্রিমেন্টের জন্য x + ডেল x হলো। অনুরূপভাবে আমাদের কি হবে? y এরও ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই হোক না কেন, x এর ইনক্রিমেন্ট হলে y এরও ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, x এর ডিক্রিমেন্ট হলে y এর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। x এর মানটা ডেল x পরিমাণ বাড়লো, ইনক্রিমেন্ট x + ডেল x, yটা ডেল y পরিমাণ বেড়ে y + ডেল y হলো। এখানে ফাংশনটা কেমন হবে? না y + ডেল y ইকুয়াল কত? না f(x + ডেল x)। এখানে কত ছিল? y। তাহলে দেখো y এর চেঞ্জ কত? ডেল y। y এর চেঞ্জ কত? ডেল y। ডেল yটা আমরা লিখতে পারি y + ডেল y মাইনাস y। y + ডেল y মানে কত? y + ডেল y মানে f(x + ডেল x মাইনাস fx)। তাহলে এটা গেল y এর চেঞ্জ, y এর ইনক্রিমেন্ট ডেল y। যদি বলি যে x এর ইনক্রিমেন্টের রেসপেক্টে y এর ইনক্রিমেন্ট কেমন, তাহলে এটা হবে f(x + ডেল x মাইনাস fx বাই ডেল x। তাহলে দেখো এটা ছিল ডেল x পরিমাণ, এটা হচ্ছে অর্ডিনেট অ্যাবসিসা, এক্সটার ইনক্রিমেন্ট ডেল x। এই ডেল x পরিমাণটাকে ছোট, খুব কাছাকাছি বা একবারে 0 করে দাও। ডেল x পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে 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 মনে করো ডেল x এর মানটা খুব সামান্য। x এর মান প্রথমে ছিল 3, তারপরে x এর ইনক্রিমেন্ট হয়ে গেছে 0.00001। তাহলে এই আবার ছোট করো, ডেল x এর পরিমাণটাকে বারবার ক্ষুদ্র করো। আমি কি বলতে চাইছি? ডেল xটা যত আমি ক্ষুদ্র করবো এর কাছাকাছি নিয়ে আসবো, বিন্দুটা এইভাবে এইভাবে এখানে আসবে। কত কাছে আসতে পারে? এর খুব কাছে। খুব কাছে বলতে জাস্ট
ডেল এক্স এর মানটাকে কোন দিকে যাচ্ছে, ডেল এক্স এর মানটা আস্তে আস্তে কমতে থাকছে, অর্থাৎ আমি লিমিটিং ভ্যালু বার করছি, লিমিটিং ভ্যালু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই আপন ডেল এক্স ইকুয়াল লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। খুব ভালো করে ভাবো, এই যে ডেল এক্স এর যে সীমাস্থ মান, অর্থাৎ ডেল এক্স এর যে মানটা, যে ইনক্রিমেন্টটা ছিল, সেই ইনক্রিমেন্টটাকে খুব কমাতে কমাতে জিরোর কাছাকাছি আমি নিয়ে আসছি, অর্থাৎ এই পয়েন্টটা এখানে এসে মিট করবে। এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা ছিল এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এই পয়েন্টটা আস্তে আস্তে কমতে কমতে এখানে আসবে ডেল এক্স এর সীমাস্থ মান, অর্থাৎ লিমিট ডেল এক্স টেন্ডস টু 0। এর যে চেঞ্জটা, এই সীমাস্থ মানে যে চেঞ্জ, কার রেসপেক্টে চেঞ্জ, মানে এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াই এর চেঞ্জিং কত, এই কথাটাকেই আমরা বলছি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকেই বলছি ডি ওয়াই বাই ডি এক্স। এটাই হচ্ছে এক্স এর রেসপেক্টে ওয়াই এর অবকলন বা ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন ওয়াই এর কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি না, ডিফারেন্সিয়েশন মানে বা এর অর্থ যদি বলি কি, ডিফারেন্সিয়েশনের অর্থ কি, রেট অফ চেঞ্জ। এখানে কার রেসপেক্টে আমি চেঞ্জ বার করছি, এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জিং কেমন হচ্ছে, সেটাকে বলছি ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এটা যদি মনে রাখতে পারো, এটার অ্যাপ্লাই আছে পরবর্তী ক্ষেত্রে, অনেক চ্যাপ্টারে এটার অ্যাপ্লাই আছে, আমি আরও এটাকে ডিটেলস বলবো। আপাতত কত দ্রুত আমাদের অঙ্কগুলো করতে পারবো ডেরিভেটিভের, সেটা নিয়ে আমাদের কাজ। ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক, আমি এক্সাম্পল দিয়েছিলাম, যে কোনো হতে পারে। ওয়াই ইকুয়াল টু লগ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যে কোনো হতে পারে। ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যদি বলি ওয়াইটা কার অপেক্ষক না এক্স এর অপেক্ষক, তাহলে কার রেসপেক্টে বার করতে হবে ডেরিভেটিভটা, এক্স এর রেসপেক্টে, অতএব এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। এই পুরো কথাটার অর্থ হলো dy বাই dx বা ddx অফ ওয়াই বা ddx অফ ওয়াই এর মান কত, fx লিখতে পারি, বা এটাকে লেখা যায় f ড্যাশ অফ x। তাহলে dy বাই dx বা ddx অফ ওয়াই, অর্থাৎ এই যে ddx, এটা হচ্ছে একটা অপারেশন, ddx অফ ওয়াই কার আমরা ডেরিভেটিভ বার করছি না ওয়াই এর। ওয়াইটা কি না একটা ফাংশন, ওয়াই ইকুয়াল টু fx, সেই ফাংশনটা কি হতে পারে, এই f ফাংশনটা কি হতে পারে না, হতে পারে লগারিদম ফাংশন, হতে পারে অ্যালজেব্রিক ফাংশন, হতে পারে এক্সপোনেনশিয়াল ফাংশন, হতে পারে ট্রিগোনোমেট্রি ফাংশন সাইন কস, হতে পারে ইনভার্স সার্কুলার ফাংশন, ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স, এগুলো ইনভার্স সার্কুলার ফাংশন আছে। তাহলে আমরা ডেরিভেটিভ কার বার করাই, ফাংশনের বার করাচ্ছি। ভালো করে শুনবে, মন দিয়ে দেখবে, খুব বেসিক আইডিয়া এগুলো। dy বাই dx যা, ddx অফ ওয়াই তা, ddx অফ fx ও তা, কারণ y ইকুয়াল টু fx। আবার ddx অফ fx মানে আমি লিখতে পারি f ড্যাশ x, এখানে x এর সাপেক্ষে y এর অবকলন, এই কথাটা লিখতে হবে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে y এর অবকলন dy বাই dx। কেন x এর সাপেক্ষে করলাম না, এখানে ফাংশন যেটা আছে সেটা হচ্ছে x এর অপেক্ষক। যদি থাকতো মনে করো y সমান f অফ আলফা, তাহলে আমরা কি বার করতাম, dy বাই ডি আলফা। যদি t এর অপেক্ষক থাকতো y সমান f অফ t, তাহলে আমরা বার করবো dy বাই ডিটি। ফাংশনটা যে ভ্যারিয়েবলের থাকবে তার রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই অবকলন যে পদ্ধতি, অবকলন যেভাবে করতে হয় বা ডেরিভেটিভ যেভাবে করতে হয়, সেই পদ্ধতিগুলো সম্পর্কে যে টোটাল আলোচনা, সেই জন্য বা সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা একটা শিখবো প্রথমে যে ডেরিভেটিভের আমরা কিছু ফর্মুলা শিখে নেব, কিছু ফর্মুলা আমরা ডেরিভেটিভের স্টার্টিংয়ে শিখব। চলে আসছি, আমরা বললাম যে ফাংশন ওয়াই ইকুয়াল টু fx, এফটা অনেক রকম হতে পারে। তাহলে ধরো আমরা কতগুলো ফাংশনের ডেরিভেটিভ আমরা যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখছি। স্টার্টিংয়ে ধরো ddx অফ x টু দি পাওয়ার n, এটার ফর্মুলা
কি সূত্রটা কি n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে nটা কি n হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার x টু দি পাওয়ার n। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, চিন্তার কোনো কারণ নেই। ddx অফ x টু দি পাওয়ার n, আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলি যে ddx অফ না মনে রেখে dd স্টার টু দি পাওয়ার n মনে রাখবে, কারণ n স্টার টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এইভাবে মনে রাখবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে একটা রুলস আছে যেটা চেন রুল বলা হয়, সেটা বুঝতে খুব সুবিধা হয়। যাই হোক, সেটা আমি বুঝাবো। তার আগে ধরো এই সূত্রটার অ্যাপ্লাই কিভাবে হতে পারে। এই যে সূত্রটা আছে ddx অফ, এটার প্রমাণ আছে, এটার প্রুফটা কিন্তু আমাদেরকে ওই ফার্স্ট প্রিন্সিপাল বলা হয় ওটাকে, যেটা আমরা বললাম আগে যে dy বাই dx এর ফার্স্ট প্রিন্সিপাল কি লিমিট h টেন্ডস টু 0 বাই del x টেন্ডস টু 0 f অফ x প্লাস del x মাইনাস fx বাই del x, এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। লিমিটিং দিয়ে যে ডেরিভেটিভটা আছে এটাকে প্রাথমিক তত্ত্ব বা ফ্রম ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল বলা হয়। এর সমস্ত প্রমাণগুলোই ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে হবে, কিন্তু এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ডেরিভেটিভ কত দ্রুত কত তাড়াতাড়ি আমরা করতে পারবো সেটাই আমাদের শেখা। তো ddx অফ x টু দি পাওয়ার n, ধরো আমি যদি এক্সাম্পল দিই ddx অফ x কিউব কত হবে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট ইজ 3x স্কোয়ার। আমি যদি বলি ddx অফ x টু দি পাওয়ার 100 x টু দি পাওয়ার 99, এক কমে যাচ্ছে, n যা ছিল n এর পরে এক কমে যাচ্ছে, অর্থাৎ 3 থেকে 1 কমে গেলে 2 থাকে 3x স্কোয়ার। x টু দি পাওয়ার 100 এর ডেরিভেটিভ কত হবে 100x টু দি পাওয়ার 19। যদি বলা হয় x টু দি পাওয়ার আলফা, আলফাটা কনস্ট্যান্ট, কত ডেরিভেটিভ হবে না আলফা x টু দি পাওয়ার আলফা মাইনাস 1। এটা গেল ফার্স্ট রুলের অ্যাপ্লাই। ফর্মুলা 2 ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, এখানে এটা হলো a টু দি পাওয়ার x log a। a টু দি পাওয়ার x ফাংশনটা কেমন না, ধরো 2 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, 6 টু দি পাওয়ার x, এই টাইপের যদি থাকে তখন এর ডেরিভেটিভ কিভাবে করবে। তাহলে ধরো ddx অফ 2 টু দি পাওয়ার x, এটা অবশ্যই লগ কিন্তু e বেস 2 টু দি পাওয়ার x। এখানে ভালো করে লক্ষ্য করো ddx করছি, এখানে কিন্তু x এর ফাংশন আছে, ফাংশনের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা কিন্তু x, তার জন্য x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার x log e বেস 2। সেরকম বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, নান প্রবলেম। ফর্মুলা 3 ddx অফ e টু দি পাওয়ার x, e ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, এটার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এই হয়। 4 নম্বর ddx অফ log x, log e বেস x এর ফাংশন ddx এর ডিফারেন্সিয়েশন হয় বা ডেরিভেটিভ হয় 1 বাই x। ddx অফ sin x, এটা হয় cos x। 6 নম্বরে ddx অফ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে আমাদের এই যে সূত্রগুলো আমরা লিখলাম, ddx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, cot x এর ডেরিভেটিভ হয় cos x মাইনাস cos স্কয়ার x, sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x, cosec x এর ডেরিভেটিভ হবে মাইনাস cosec x cot x, sin ইনভার্স x। এগুলো হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন আছে। এই ডেরিভেটিভের ফর্মুলাগুলো মনে রাখবে, যারা 11-এ করছো তাদেরকেও মনে রাখবে, ফিজিক্সে যদি অ্যাপ্লাই হয়। ddx অফ sin ইনভার্স x 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, কারণ ইনভার্স সার্কুলার ফাংশন যারা পড়েছো তারা জানো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 হয়। তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ করা মানে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে ddx অফ sin ইনভার্স x 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, cos ইনভার্স x মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয়, tan এর মুখ্য মানটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1 বাই 1 প্লাস x স্কোয়ার, cot ইনভার্স x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার। প্রথম কথা বলে রাখি, এই সূত্রগুলো কিন্তু খুব বেসিক যে সূত্র বা ফর্মুলা আছে এগুলো কিন্তু প্রত্যেককেই মনে রাখতে হবে, এগুলোতে কোনো কিন্তু ভুল থাকা চলবে না। এই সূত্রগুলো কিন্তু টোটালি ভালো করে মনে রাখতে হবে। ddx অফ x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log a, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। বেসিক্যালি এই সূত্রটা খুব সহজ, কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কোনো চেঞ্জ হয় না, e টু দি পাওয়ার x ই থাকে। ddx অফ log x, log x এর ডেরিভেটিভ কত হয় 1 বাই x, এভাবে মনে রাখবে। tan x এর কত হয় না sec স্কয়ার x, cot x এর কত হয় না মাইনাস cos স্কয়ার x। এই সূত্রগুলো
সব সময় কিন্তু মনে রাখতে হবে ডেরিভেটিভ করতে গেলে। এখন চলে আসি ডেরিভেটিভের কিছু রুলস, তারপরে আমরা অ্যাপ্লাই করব। ডেরিভেটিভের কিছু যদি রুলস আমরা বলি, যা যা ফাংশন আছে সেই ফাংশনগুলোর ডেরিভেটিভ করতে হবে। 1 নম্বর রুল, যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করতে পারে, সিটা হচ্ছে কোনো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। ধ্রুবক বলতে ডেরিভেটিভ মানে আমরা কি বললাম? রেট অফ চেঞ্জ। তাহলে কনস্ট্যান্টের কোনো চেঞ্জ আছে কি? চেঞ্জ নেই। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে? না 0। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। যদি বলে ডিডি এক্স অফ 2 0, ডিডি ওয়াই অফ 5 0, যে কোনো কিছুর রেসপেক্টে কনস্ট্যান্টের ডেরিভেটিভ সব সময় আসবে কত? 0। এটি ভালো করে খেয়াল রাখবে, এটা অনেক জায়গায় অ্যাপ্লাই করব। রুল 2, ডিডি এক্স অফ সি ইন্টু এফ এক্স, অর্থাৎ যদি কোনো ফাংশনের সাথে যদি কোনো ধ্রুবক গুণ থাকে, আমরা লিমিটে যেমন করেছি ধ্রুবকটা বা কনস্ট্যান্টটা লিমিটের বাইরে বেরিয়ে যায়, এখানেও কনস্ট্যান্টটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে। তাহলে ডিডি এক্স অফ এফ এক্স হয়ে যাবে। এফ এক্স এর ডেরিভেটিভ কোথায়? না সিটা বাইরে বার করে। যদি এক্সাম্পল দিই, ডিডি এক্স অফ 3x⁴, এটা আমরা বার করব। দেখো ফর্মুলা নাম্বার 1টা দেখো, x⁴n, ডিডি এক্স অফ x⁴n, এটা আমাদেরকে লাগাতে হবে। কিন্তু এখানে আছে 3x², 3টা কনস্ট্যান্ট, 3টা একটা ফাংশন, এটা একটা বীজগাণিতিক বা অ্যালজেব্রিক ফাংশন। ফাংশনের সাথে 3 মাল্টিপ্লাই করা আছে। তাহলে এই 3 বা কনস্ট্যান্টটাকে আমরা ডেরিভেটিভের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে 3 বাইরে নিয়ে চলে এলাম, ডিডি এক্স অফ x⁴ হয়ে গেল। তাহলে 3 ইন্টু, এটার ফর্মুলা কি হবে? আমরা আগেই বলেছি 4x3, এক কমে যাবে বলেছি। তাহলে 4x3 দ্যাট ইজ 12x3। তাহলে 3x⁴ এর ডেরিভেটিভ কত হলো? 12x3। খুব ইজি। রুল নাম্বার 3, যদি অনেকগুলো ফাংশনের, মনে করো এরকম অনেকগুলো ফাংশনের যোগ, সমষ্টি বা সাবট্রাকশন করা আছে, সাবট্রাক্ট করা আছে, বিয়োগ করা আছে, তিনটেই লিখলাম। মনে করো ডিডি এক্স অফ f1x প্লাস মাইনাস ডিডি এক্স অফ f2x প্লাস মাইনাস ডিডি এক্স অফ f3x। আমি যদি একটা এক্সাম্পল আগে তোমাকে লিখে দিই, আমি এক্সাম্পলটা লিখে দিই। দেখো ডিডি এক্স অফ x³ প্লাস 2x² প্লাস 3, এটার আমাদেরকে ডেরিভেটিভ বার করতে হবে। এখন যদি ফাংশনগুলোর সমষ্টি বা যোগ আকারে দেওয়া থাকে বা বিয়োগ আকারে দেওয়া থাকে, যাই থাকে না কেন, যোগ থাকলো বিয়োগ থাকলো, আমার কাজ হবে কি আলাদা আলাদা হয়ে যায়। কিরকম? না এর ডেরিভেটিভ প্লাস মাইনাস এর ডেরিভেটিভ প্লাস মাইনাস এর ডেরিভেটিভ। জিনিসটা কেমন? না ডিডি এক্স অফ f1x প্লাস মাইনাস ডিডি এক্স অফ f2x প্লাস মাইনাস ডিডি এক্স অফ f3x। টোটালটার ডেরিভেটিভ করা যা, আর এই ফাংশনগুলো সেপারেট সেপারেট ভাবে ডেরিভেটিভ করা তা। তাহলে জিনিসটা কেমন? না এর ডেরিভেটিভ করতে গেলে আমরা কি করব? ফার্স্ট স্টার্টিং এ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, আলাদা আলাদা দেওয়া আছে। আমি কি করলাম? না ডিডি এক্স অফ x³ প্লাস ডিডি এক্স অফ 2x² প্লাস ডিডি এক্স অফ 3। এখন দেখো ডিডি এক্স অফ x³ বা x³ এর ডেরিভেটিভ কি হয়? না রুল নাম্বার বা ফর্মুলা নাম্বার 1, 1 নম্বর ফর্মুলা, x⁴n মানে কত হয়? 3x²। তোমরা নিজেরাই করতে পারবে। এটা কত হবে? 2টা বাইরে চলে এলো, আমরা ডেরিভেটিভটা কার করতে হবে? x² করতে হবে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত বলেছি? রুল 1-এ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি কত আসছে? 3x² প্লাস এটা 2x, তাহলে 2 ইন্টু 2x দ্যাট ইজ 3x² প্লাস 4x হয়ে গেল। তাহলে এই টোটাল ফাংশনটার ডেরিভেটিভ হলো 3x² প্লাস 4x। এটা গেল রুল 3। যদি অনেকগুলো ফাংশনের সমষ্টি বা অন্তর হিসাবে দেওয়া থাকে, তখন আমরা আলাদা আলাদা করে ফাংশনগুলো ডেরিভেটিভ করা যা আর একসাথে করা তা, মানে এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। যেমন এখানে অ্যাপ্লাই করলাম, যেমন ধরো এই রুলটার একটা ছোট অ্যাপ্লাই বলছি, তোমরা নিজেরাই করতে পারবে। ভিডিওটা পজ করে আগে করে নেবে, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেবে। মনে করো ডিডি এক্স অফ বললাম x প্লাস 1 তার হোল স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হবে? তাহলে ডিডি এক্স অফ x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটার তো কোনো সূত্র পাচ্ছি নি, আমি পাচ্ছি না সূত্র এটা। তাহলে এটা আমাকে কি করতে হবে? না
ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এই ফাংশনটাকে আমি ভেঙে নিলাম। এরপর আলাদা আলাদা করে নাও, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ 2x, ডিডি এক্স অফ 1। এটা ডেরিভেটিভ কত হয়? 2x, এটা 2, এটা 0, দ্যাট ইজ 2x প্লাস 2। এক্স এর ডেরিভেটিভ এখানে 1 হলো, কেন হলো না তাও বলে দিচ্ছি। এক্স এর ডেরিভেটিভ যদি x থাকে, ডিডি এক্স অফ এক্স সব সময় হবে 1। কেন হচ্ছে না x মানে x টু দি পাওয়ার 1, কিছু নেই মানে উপরে 1 আছে, তাহলে 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ 1 x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। তাহলে ডিডি এক্স অফ এক্স সবসময় কত হবে? 1। এটা সুবিধার জন্য মনে রাখবে, ডিডি এক্স অফ এক্স 1, ডিডি আলফা অফ আলফা 1, ডিডি বিটা অফ বিটা 1, ডিডি যা হবে ফাংশনটা যদি সেটাই থাকে 1 হবে, সেম টু সেম ফর্মুলা। তাহলে এটা আমরা রুল নাম্বার 3। খুব ইম্পর্টেন্ট আমাদের রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5, এই দুটো রুলস কিন্তু বারবার অ্যাপ্লাই হবে, খুব ভালো করে দেখবে। রুলটা আমি বলে দিচ্ছি। রুল 4, ডিডি এক্স অফ যদি দুটো ফাংশন গুণ আকারে দেওয়া থাকে, এফ এক্স ইন্টু জি এক্স। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। ডিডি এক্স অফ এক্স লগ এক্স, এক্স একটা ফাংশন, লগ এক্স একটা ফাংশন। যদি দেওয়া থাকতো ডিডি এক্স অফ এক্স ইন্টু এক্স কিউব, তখন কিন্তু ইউভি লাগালেও একই আসবে, এই রুলটা অ্যাপ্লাই করলে একই আসবে। কিন্তু এক্স ইন্টু এক্স কিউব যদি দেওয়া থাকে, আমি সহজে এটাকে আমি লজ অফ ইন্ডিসেসের রুল অনুযায়ী এক্স টু দি পাওয়ার 4 করে নিতে পারি, এরপর এটা 4x কিউব হয়ে যাবে। সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না এই রুলটা। কিন্তু যদি আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকে এক্স ইন্টু লগ এক্স, তখন আমরা এটার ডেরিভেটিভ কিভাবে করব সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। তো এক্স লগ এক্স, এক্স ধরো একটা ফাংশন এফ এক্স, আর লগ এক্স ধরো একটা ফাংশন জি এক্স। তাহলে এই এফ এক্সকে আমি ধরে নিচ্ছি একটা ইউর মতো, বারবার লিখতে হবে না, এটা ধরে নিচ্ছি ভি এর মতো। তাহলে কি হচ্ছে? ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। ইউ এবং ভি এর দুটোর ফাংশনের গুণ আছে। ইউটাও কিন্তু এক্স এর ফাংশন, ভিটাও কিন্তু এক্স এর ফাংশন। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউটা হচ্ছে এক্স এর অপেক্ষক, ভিটা হচ্ছে এক্স এর অপেক্ষক। তখন এই রুলটা কি না, ইউ থাকবে ইন্টু ভি এর ডেরিভেটিভ হবে প্লাস ভি থাকবে একবার ইউ ডেরিভেটিভ। খুব সিম্পল, মনে রাখবে। ইউ রাখবো ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রাখবো ইউর ডেরিভেটিভ। এই রুলটার নাম হচ্ছে ইউভি রুল বলা হয়, খুব চেনার জন্য, যে সহজে ইউভি রুল অ্যাপ্লাই করো তাহলে এই রুলটা হবে ইউভি, ইউ ইন্টু ভি। ইউ রাখবো ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রাখবো ইউর ডেরিভেটিভ। তাহলে এই রুল হিসাবে যদি আমরা এই প্রবলেমটা সলভ করি তাহলে কেমন থাকবে জিনিসটা? এক্স থাকলো, ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ প্লাস ভি থাকলো ইউর ডেরিভেটিভ, এক্স লগ এক্স এর ডেরিভেটিভ। দেখো ফর্মুলাতে তোমাদের লেখা আছে 1/x হয় লগ এক্স, এক্স এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ 1 প্লাস। খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল রুলটা, আমরা পেয়ে গেলাম ইউভি। এখন নেক্সট রুলে আমরা চলে আসছি, রুল 5। যদি আমাদের দুটো ফাংশনের f1x বা fx বাই gx ডিভিশন আকারে দেওয়া থাকে, এটাকে আমি ডিভিশন আকারে লিখছি fx। এই রুল, এই অঙ্কটাকেই আমি গুণ না করে ভাগ করে দিচ্ছি, x বাই লগ x করে দিচ্ছি। x একটা আলাদা ফাংশন, লগ x একটা আলাদা ফাংশন, x লগ x, x লগ x, ওটা গুণ ছিল, এখানে ভাগ করা আছে। এখন এটাকেও আমি fx টাকে ধরে নিচ্ছি ইউ, gx টাকে ভি লেখার সুবিধার জন্য। ইউটা কার ফাংশন? এক্স এর ফাংশন। ভিটা কার ফাংশন? এক্স এর ফাংশন। তার জন্য আমরা এই রুলটাকে অ্যাপ্লাই করতে পারবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিডি এক্স অফ এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এটা কিভাবে অ্যাপ্লাই হয়? প্রথমে ভালো করে লিখবে, দেখো ভি স্কোয়ার, নিচে যেটা আছে প্রথমে সেটাকে লিখে দেবো ভি স্কোয়ার, এখানে ভি রাখবো, যেই ভি স্কোয়ার লিখলাম এখানে ভি রেখে দিলাম। তারপরে ইউ ডেরিভেটিভ মাইনাস ইউ রাখবো ভি এর ডেরিভেটিভ। ভালো করে দেখে নাও, মনে হবে অ্যাট এ গ্ল্যান্স দেখতে মনে হবে জিনিসটা খুব কঠিন লাগবে যারা নতুন করছো, একেবারে ফার্স্ট টাইম যারা ডেরিভেটিভ করছো তাদের ক্ষেত্রে একটু চাপ মনে হবে, কিন্তু চাপ নয়। প্রথমেই নিচে যেটা আছে সেটাকে হোল স্কোয়ার করে দিলাম, ভি আছে ভি স্কোয়ার করে দিলাম, যেই ভি স্কোয়ার করে দিলাম ভি এখানে লিখলাম, ভি
ইউর ডেরিভেটিভ মাইনাস ইউ রাখলাম ভি এর ডেরিভেটিভ। এটাকে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি কিরকম হবে, নিচে আছে লগ এক্স অর্থাৎ লগ এক্স, এটা ভি স্কোয়ার হয়ে গেল। যেই লগ এক্স স্কোয়ার করে দিলাম, ভি রাখলাম, কার ডেরিভেটিভ ইউর ডেরিভেটিভ মাইনাস ইউ রাখলাম, কার ডেরিভেটিভ ভি এক্স। তাহলে কত হলো, এটা হয়ে গেল লগ এক্স স্কোয়ার, এটা লগ এক্স, এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ এক্স। সবসময় বলেছি ওই 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 এভাবে বসানোর প্রয়োজন নেই। ডিডি এক্স অফ এক্স 1 মাইনাস এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই এক্স। তাহলে কত হলো লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স স্কোয়ার। এই গেল আমাদের ডেরিভেটিভের যে ফর্মুলা আর কিছু রুলস। এইগুলো ডেরিভেটিভের খুব বেসিক জায়গা, এই বেসিক জায়গাগুলো আমাদের ক্লিয়ার করতেই হবে। এরপর আমরা নেক্সট পার্টের ভিডিওতে আসবো কিভাবে চেন রুলে অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করতে